এই রেসিপিটি একবার দেখে নিলেই আর দোকান থেকে নুডলস কিনে খেতে হবে না। এই নুডলস গুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। বোতল, পাইপিং ব্যাগ অথবা যে কোনো পলি ব্যাগের সাহায্যেও কিন্তু এই সুন্দর নুডলস গুলো বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই নুডলসটা বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিব। ময়দার ব্যাটারটা বানানোর জন্য একটা টিপস, যে পাত্রে করে ময়দাটা নেওয়া হবে আমি এখানে কাপে করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো বাটি মেপেও নিতে পারো। ঠিক সেই বাটির পরিমাণে কিন্তু এখানে জলটা দিতে হবে, মানে ময়দার সম পরিমাণ জলটাই কিন্তু এখানে লাগবে। সামান্য একটু 19 থেকে 20 হতে পারে। যাই হোক, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। কোনো লাঞ্চ থাকা যাবে না। নুডলস বানানোর ক্ষেত্রে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। লাঞ্চ থাকলে কিন্তু বোতলের মুখ থেকে বের হতে চাইবে না, নুডলসটা কিন্তু একদমই ভালো হবে না। ভালোভাবে ফেটিয়ে নিয়ে কিন্তু এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি, আর ডিমটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটাও একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। আর এখন এই ব্যাটারটাকে যে কোনো বোতল অথবা পাইপিং ব্যাগ অথবা পলি ব্যাগ যে কোনো কিছুর মধ্যে করেই কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারবে, কিন্তু নিচের কাটিংটা কিন্তু অনেকটাই ছোট হতে হবে, তাহলে কিন্তু নুডলসটা একদম পারফেক্ট হবে, একদম দোকানের মতো দেখতে লাগবে। এখন আমি একটা প্যান গরম করে এর মধ্যে প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি, তারপর কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা হয়ে যাবে। যদি তোমরা এটা বোতল দিয়ে করো তাহলে কিন্তু বোতলের মুখটা অনেকটাই ছোট রাখবে, তাহলে কিন্তু নুডলসটা একদম পারফেক্ট হবে। আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইনটা করে দিলে কিন্তু নুডলসটা অনেক বড় হবে, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমি আরো কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। আসলে বানানোটা অনেকটাই সহজ, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। সবাইকে বলবো একবার হলেও এভাবে নুডলস ট্রাই করে দেখতে। আশা করছি দোকানের নুডলসের থেকেও এটা বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি করা। এভাবে করে কিন্তু বাচ্চাদেরও দেওয়া যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু নুডলস আমি এইভাবে করে নিব। আসলে এটা দেওয়ার পরে কিন্তু সময় লাগে না, সাথে সাথেই এটা প্যান থেকে তুলে ফেলা যায়। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লো হিটে আছে। মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু নুডলসগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এই তো এখানে কিন্তু আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। হ্যাঁ, যদি অনেকগুলো বানাতে চাও তাহলে কিন্তু সময়টা একটু বেশিই লাগবে, যেহেতু হাতে বানানো একটা একটা করে। যাই হোক, এখন আমি নুডলসটা রান্না করে নেব। এর জন্য প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এটা কিন্তু একটা টিপস, যে কোনো রেসিপির ক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম চিকেন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারো। আমার মেইন হচ্ছে নুডলসটা বানানোর যে ইউনিক পদ্ধতিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই পদ্ধতিটা সবার কাছে ভালো লেগেছে, আর সবাইকে বলবো একবার হলেও এটা ট্রাই করে দেখবে। আর এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। ম্যাগি মশলাটা দিয়ে আমি চিকেনের সাথে আরো কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি নুডলসটা দিয়ে দিব। আর নুডলসটা দিয়ে কিন্তু আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি লাস্টে সয়া সসটাও দিয়ে দিব। আর এই তো যার যার পছন্দ অনুযায়ী এটাকে রান্না করে নিতে হবে। নুডলসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। বাড়িতেই যে এত সুন্দর নুডলস বানানো যায় এটা না বানালে কিন্তু বুঝতেই পারতাম না। আর এখানে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, শুধু ময়দা, লবণ আর ডিম। ডিমটাকে কিন্তু না দিলেও চলবে। ডিমটা দিয়েছি কিন্তু নুডলসের টেস্টটা যেন ভালো আসে, এর জন্য ডিমটা দেওয়া। আর টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছে। আর নুডলসটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট। তোমরা কিন্তু এখানে চাইলে ক্যাপসিকাম, গাজর আরো বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।